এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট অধ্যায় 2 জৈব রসায়ন থেকে আমরা এটা সমানতার কোশ্চেন সলভ করব। এইসব কোশ্চেন পরীক্ষায় খুব আসে। C4H8 দ্বারা কি কি সমাণু সম্ভব, তাদের গাঠনিক সংকেত লিখো। আচ্ছা, এই যে কোশ্চেনটা এইখানে আমাদের দেখা যাচ্ছে যে CnH8 আছে, অর্থাৎ আমরা জানি এটা এর সাথে মিলে যায় CnH2n, অর্থাৎ এটা অ্যালকিন। তো সূত্র হলো, নিয়ম হলো, গাঠনিক সংকেত যদি অ্যালকিন হয়, গাঠনিক সংকেত অ্যালকিন হলে যৌগ অ্যালকিন ও সাইক্লো অ্যালকিন হয়, তাহলে আমরা দেখি এর সমাণুগুলো নিম্নরূপ। তাহলে আমাদের অ্যালকিন কি হতে পারে? অ্যালকিন হতে পারে, আমরা মুক্ত শিকল অ্যালকিন একটা দিয়ে দিই, মুক্ত শিকল অ্যালকিন। তাহলে এক অবস্থানে দ্বিবন্ধন হতে পারে, ওখানে দিল এক অবস্থান, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে C ডাবল বন C সিঙ্গেল বন C, দ্বিবন্ধন মাঝে গেল, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে এখানে C, তার মানে এখানে এই মোটামুটি শাখাযুক্ত অ্যালকিন হয়ে গেল। তাহলে অ্যালকিন পাওয়া গেল 1 2 3। আচ্ছা, এখন বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করি। যদি এই কার্বনের দুজনে 2 গেল, বাকি থাকলো 2 CH2। এটা 2 এর আগে 3 গেছে, বাকি থাকে 1, 4 মিলাতে 2 গেছে, বাকি থাকে 2, এটা 1 গেছে 3। তাহলে কী হবে? 1 গেছে, এটা CH হবে 3, এটা 3 গেছে H হবে, এটাতে 3 গেছে H হবে, এটাতে CH3 হবে, এটাতে হবে CH3, এটাতে 4 দুজনই চলে গেছে, এখানে CH3, এখানে CH2। তাহলে দেখা যাচ্ছে এটাকে বলবো আমরা বিউটিন 1, নামগুলো দিতে হবে। বিউটিন 1, এটা বিউটিন 2, বিউটিন এটা হবে 2। এটা কত হবে? যে 1 2 3 4, বিউটিন 1 1 2 3 4, 1 2 3। তাহলে হবে 2 মিথাইল প্রোপিন 1, 2 মিথাইল মিথেন ইথেন প্রোপিন 2 মিথাইল প্রোপিন 1। এটা গেল অ্যালকিন। আর কি হবে? এটা সাইক্লো অ্যালকেনের কি হতে পারে? সাইক্লো অ্যালকেন। তার কারণ সাইক্লো অ্যালকেন আর অ্যালকিন হয় যদি গাঠনিক সংকেত অ্যালকিনের মতো হয়। তাহলে আমরা এরকম করে দিতে পারি যে সাইক্লো, এইভাবে দিতে পারি, একটা 4 কার্বন বিশিষ্ট সাইক্লো। আচ্ছা, আর কি দিতে পারি আমরা? 3 কার্বন বিশিষ্ট একটা সাইক্লো। এরকম 3 কার্বন বিশিষ্ট একটা যদি সাইক্লো হয়, এখানে একটা কার্বন হয়, 3 কার্বন বিশিষ্ট সাইক্লো। আর এর সাথে যদি আমরা আর একটা কার্বন দিয়ে দিলে আমাদের এখানে বাকিগুলো হাইড্রোজেন আমরা দিয়ে দিই CH2 এর নাম কি হলো? মিথেন ইথেন প্রোপেন বিউটেন, সাইক্লো বিউটেন হয়ে গেল। তাহলে এইখানে আমরা এখন হাইড্রোজেন দিয়ে মিলিয়ে দিই। এখানে CH3, এইখানে 3টে গেছে হবে একটা, এখানে 2টে গেছে হবে CH2, এইখানে 2টে গেছে হবে CH2। তাহলে এটাকে আমরা কি বলবো? যে এখানে যদি 1 ধরি, 1, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরি, তাহলে আমরা বলবো যে 1 মিথাইল সাইক্লো মিথেন ইথেন প্রোপেন, সাইক্লোপ্রোপেন। 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, এই হবে এর নাম। অর্থাৎ এই আণবিক সংকেত দিয়ে মোটামুটি 5টা সমাণু সম্ভব। এই যে পর্যন্তই।